আজকের মুভি 2022 সালে মুক্তি পাওয়া কোরিয়ান ব্লকবাস্টার দ্য পাইরেটস লাস্ট রয়্যাল ট্রেজার পার্ট 1-এ আমরা দেখেছিলাম কিভাবে একটি জলদস্যুর দল সন্ধান পায় রাজবংশ থেকে চুরি হওয়া গুপ্তধনের, কিন্তু তাদের কাছে শুধু হাজার বছর পুরনো একটা ম্যাপে ছিল। কিন্তু কিভাবে সেই গুপ্তধনের কাছে যাবে এবং সেটা কেউ জানতো না। আজকে আমরা দেখব তারা গুপ্তধনের রহস্যটা বের করতে পেরেছিল কিনা। তাহলে চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। হঠাৎ করে সাগরের পানি থেকে ধোঁয়া উঠতে শুরু করে দেয়। তখন হেরাং বলে, আমরা বঙ্গিশন এলাকায় চলে এসেছি, আর এই এলাকায় পানির নিচ থেকেই ফায়ার ড্রাগন বের হয়। একটু পরে সাগরে তুফান শুরু হয়ে যাবে, তাই আমাদের এই জাহাজের সব পাল বন্ধ করে দিতে হবে, না হলে জাহাজটা ধ্বংস হয়ে যাবে। কিন্তু ক্যাপ্টেন মাকি তাতে রাজি ছিল না। সে বলে, এখনো পাল বন্ধ করার সময় আসেনি। আমি ম্যাপ চিনি, তাই আমি বলবো কখন কি করতে হবে। হেরাং মাকিকে বলে, পাল বন্ধ করে দাও, না হলে সবাই তুফানে মারা যাবে। এসব নিয়ে হেরাং ও মাকির মধ্যে কথা কাটাকাটি চলতে থাকে। ঠিক তখনই সাগরে বিশাল তুফান শুরু হয়ে যায়, আর একের পর এক বজ্রপাত, মানে আঞ্চলিক ভাষায় যেটাকে বিজলি বলে, তা জাহাজের উপর পড়তে থাকে। হেরাংয়ের কথাটাই সত্যি হয়, আর ক্যাপ্টেন মাকি হুদাই ভণ্ড। ও ভাব নিতে যেয়ে জাহাজের সবাইকে বিপদে ফেলে। তুফানের কারণে মাকি জাহাজ থেকে নিচে পড়ে যায়, কিন্তু মৌসি তাকে বাঁচিয়ে ফেলে এবং হেরাং তার নিজের দক্ষতা দিয়ে এই তুফান থেকে জাহাজটা কোনো রকম বের করে আনে। তুফানের এরিয়া পার হওয়ার পর বঙ্গিশান দ্বীপের সৌন্দর্য দেখে সবাই হা করে তাকিয়ে থাকে, যেন মনে হচ্ছিল তারা স্বর্গে পৌঁছে গেছে। এরপর তারা ছোট্ট নৌকায় করে দ্বীপে আসে, আর মাকিকে বলে খাজানা খুঁজে বের করতে। যেহেতু মাকি বলেছিল সে ম্যাপে দেখেছে, তাই সে জানে খাজানা কোথায় আছে। তখন মাকি ম্যাপটা চিন্তা করার চেষ্টা করে, আর তার কথা মতো সবাই দ্বীপের ভিতরে ঢুকে এবং সব জায়গা খোঁজ করতে থাকে। অপরদিকে দেখা যায় বুয়াং তার দলবল নিয়ে বাংগিশান দ্বীপে চলে এসেছে। দ্বীপে খোঁজাখুঁজি করার সময় মৌসি আর হেরাং পাহাড়ের উপরে একটি অদ্ভুত জিনিস দেখে, যেখানে পাহাড়ের চূড়ায় একটি জায়গাতে বারবার বিজলি পড়ছে। তখন তারা সেখানে যে কি আছে তা দেখার সিদ্ধান্ত নেয়, কিন্তু জায়গাটা যেহেতু খুব ভয়ানক ছিল, তাই মৌসি সেখানে একা যাবে, কারণ সে হেরাংকে অনেক ভালোবাসে, তাই চায় না হেরাংয়ের কোনো ক্ষতি হোক। তারপর মৌসি হেরাংয়ের থেকে বিদায় নিয়ে পাহাড়ের উপর চলে যায় অদ্ভুত জায়গাটা দেখার জন্য। ছোট বড় পাহাড় জঙ্গল পার করে মৌসি বাংগিশান দ্বীপের সবচেয়ে উঁচু এবং অদ্ভুত জায়গাটায় উঠে পড়ে। সেই জায়গায় এমন কিছু ছিল যা দেখে মৌসি একটু অবাক হয়ে যায়। যে জায়গাটায় টানা বিজলি পড়ছিল, সেখানে 12টা তলোয়ার মাটিতে বসানো, আর তাদের মধ্যে 12টা মানুষের কঙ্কাল ঝুলে আছে। এই কঙ্কালগুলোর গায়ে বেঈমান লেখা ছিল। কঙ্কালগুলোর উপর টানা বিজলি পড়ছিল, তা দেখে মনে হচ্ছিল তাদের উপর হাজার বছর ধরে অভিশাপ লেগে আছে। মৌসি উপরে যাওয়ার কিছুক্ষণ পরেই বুয়াং ও তার দলবল সেখানে চলে আসে এবং জায়গাটা দেখে বুঝতে পারে এই জায়গাটার চিহ্নই ম্যাপে লেখা ছিল। তখন সে তার লোকদের বলে, যাও একে একে করে সবগুলো তলোয়ার বের করো, এগুলোর নিচে আছে গুপ্তধন। দুইজন সৈন্য যে একটা তলোয়ার টান দিলে অনেক বড় একটা বিজলি তাদের উপর পড়ে এবং তারা মারা যায়। এটা দেখে কেউ ভিতরে যেতে রাজি না হলে বুয়াং তাদেরকে মেরে সেখানে পাঠায়, আর এক একটা তলোয়ার টান দিলে সেখান থেকে মৃত্যুর ফাঁদ বের হয়ে আসে। অপরদিকে দেখা যায় মাকি গুপ্তধন খুঁজে না পাওয়াতে তার দল থেকে পালিয়ে একটা কোণায় এসে লুকিয়ে পড়ে। তখন সেখানে একটা পেঙ্গুইন পানি থেকে উপরে উঠে আসে মুখে স্বর্ণ নিয়ে। এটা দেখে মাকি খুশিতে লাফ দিয়ে ওঠে, কারণ তার দলের বাকিদের ডেকে আনে স্বর্ণ দেখানোর জন্য। কিন্তু বাকিরা আসলে দেখে ওইখানে কিছুই নেই। তখন সবাই মাকিকে বাটপার ভাবে, কেউ তার কথা বিশ্বাস করে না, কারণ তারা কেউ পেঙ্গুইন চেনে না। তারা তখন রাগে মাকিকে মারতে যাবে, তখন পেঙ্গুইনটা আবার মুখে স্বর্ণ নিয়ে বের হয়ে আসে। এটা দেখে সবাই খুশি হয়ে যায়। স্বর্ণ কোথায় আছে তা জানার জন্য জলদস্যুগুলো বোকার মতো পেঙ্গুইনটাকে আটকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। তখন মাকি পেঙ্গুইনটাকে বাঁচিয়ে নিজের কোলে নিয়ে নেয়
কারণ তার জন্যই মাকির সম্মান বেঁচে আছে। তখন হঠাৎ করে সাগরে থাকা হেরাংয়ের জাহাজটা বুয়াংয়ের জাহাজেই অ্যাটাক করে। তখন হেরাং সিদ্ধান্ত নেয় যারা জলদস্যু আছে তারা জাহাজে ফিরে যুদ্ধ করবে, আর মৌসির সাথে যারা ছিল তারা পাহাড়ের ওপর যেয়ে মৌসিকে হেল্প করবে। আর সে সময় মাকিকে পেঙ্গুইনটা টেনে পানির নিচে নিয়ে চলে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় বুয়াং ম্যাপটা চিন্তা করে বের করে যে এইখানেই একটা তলোয়ারের নিচে কোনো ফাঁদ নেই এবং এটার নিচে গোল্ড লুকানো আছে। তাই সে এই তলোয়ারটা নিজেই বের করে ফেলে আর মাটি খুঁড়ে ভিতরে একটা বক্স পায়, ভাবে যে এটার ভিতরে গুপ্তধন আছে। তখন তাদের একজন মৌসিকে দেখে ফেলে এবং তার উপর অ্যাটাক করে। তাদের সাথে মৌসির মারামারি শুরু হয়। এক ফাঁকে বুয়াং বক্সটা খুলে দেখে এটার ভিতর কোনো গুপ্তধন নেই, শুধু একটা মুখোশ রাখা আছে। তখন মৌসি চালাকি করে ওই মুখোশটা নিয়ে দৌড়ে চলে যেতে লাগে, আর তখনই মৌসির দলবল পাহাড়ের উপর উঠে এসে বুয়াং এর সাথে মারামারি শুরু করে দেয়। তখন মৌসি ও বুয়াং এর মধ্যে মারামারি হয় আর মৌসির হাত থেকে মুখোশটা পাহাড়ের ওপর থেকে নিচে পড়ে যায়, আর সেটা যে মাকির ওপরে পড়ে। মাকি মুখোশটা হাতে নিয়ে দেখে তার সামনে মুখোশটার মতো সেম একটি গুহা। মাকি গুহার ভিতরে ঢুকে যা দেখে তা দেখে একদম খুশিতে পাগল হয়ে যায়। এই গুহাটার ভিতরে ছিল সে গুপ্তধনের জাহাজটা, আর সেটার মধ্যে একদল পেঙ্গুইন বাসা বানিয়ে রেখেছে। মাকি যেহেতু পেঙ্গুইনটার সাথে ভালো ব্যবহার করেছিল তাই খুশি হয়ে মাকিকে এই স্বর্ণের জাহাজটার কাছে নিয়ে যায়। মাকি যেহেতু পেঙ্গুইনটার সাথে ভালো ব্যবহার করেছিল তাই খুশি হয়ে মাকিকে এই স্বর্ণের জাহাজটার কাছে নিয়ে এসেছে। অপরদিকে দেখা যায় হেরাং তার দলবল নিয়ে বুয়াংয়ের জাহাজে অ্যাটাক করে। তাদের মাঝে অনেক মারামারি হয় এবং তাদের জাহাজটা প্রায় ধ্বংস হয়ে যায়। তখন তাদের বাঁচানোর জন্য মাকি তার স্বর্ণের জাহাজটা নিয়ে বাইরে বেরিয়ে আসে। এটা দেখে সবাই হা করে দাঁড়িয়ে থাকে, কারণ তারা কেউই লাইফে এত স্বর্ণ কোনোদিন দেখেনি। হেরাংয়ের দল মাকির জাহাজে উঠে আসে, আর তখনই সাগরের নিচে মাটি ফেটে পানির ভিতর থেকে ফায়ার ড্রাগন বা অগ্নিগিরি বের হয়ে আসে। এত আগুনে বুয়াংয়ের বাহিনী পুরোটা মারা যায়। আগুন থেকে হেরাংয়ের জাহাজটা বেঁচে গেলে অগ্নিগিরির কারণে সাগরের অনেক বড় সুনামি ওঠে এবং এটা তাদের জাহাজের দিকে আসছিল। এত বড় পানির ঢেউ জাহাজটাকে 1 সেকেন্ডে ভেঙে ফেলবে, কিন্তু ক্যাপ্টেন হেরাং তার দক্ষতা ও বুদ্ধি দিয়ে জাহাজটাকে ভাঙতে ভাঙতে বাঁচিয়ে ফেলে। মুভির এই দৃশ্যটা খুবই সাসপেন্সে ভরপুর ছিল, একদম হা করে তাকিয়ে থাকার মতো। তখন মৌসির দায়িত্ব বুয়াংকে মেরে তার কাজ শেষ করা, তাই মৌসি ও বুয়াংয়ের মধ্যে অনেক মারামারি হয়। এক সময় বুয়াং মৌসির বুকের ভিতর তলোয়ার ঢুকিয়ে দেয়, তাই মৌসি অনেক আহত হয়ে যায়। তখন মৌসির সহকারী চালাকি করে উপরে একটা তলোয়ার ছুঁড়ে মারে, আর সেটার মধ্যে বিজলি লেগে ওইটা যে বুয়াংয়ের উপর পড়ে, আর বুয়াং সেখানে ফ্রাই হয়ে ভাজি মাছের মতো মরে যায়। এরপর মৌসি ও তার দলবল দ্বীপটা থেকে বের হয়ে আসে। এরপর থেকে তারা হেরাংয়ের জাহাজে থাকা শুরু করে। লাস্টে মৌসি ও হেরাংয়ের মধ্যে বিয়ে ঠিক হয়, আর ছোট্ট একটা কিসের মাধ্যমে মুভিটা শেষ হয়ে যায়। মুভিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন, কারণ আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড় একটি মোটিভেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মিকা স্টুডিওতে চোখ রাখবেন, কারণ এমন রহস্যময় এবং দুর্দান্ত ছবি প্রতিদিনই মিকা স্টুডিওতে আপলোড করা হয়।